হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আর একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। আজকের ভিডিওতে মূলত আমি আলোচনা করব আপনারা যারা ডিম দেওয়া মুরগি পালন করে থাকেন, এই মুরগির ডিমের প্রোডাকশান কমে যাওয়ার প্রধান কারণ কী কী, এবং ডিমের প্রোডাকশান যেন কমে না যায় সেক্ষেত্রে কী করণীয়, বা ডিমের প্রোডাকশান কমে গেলে ডিম বৃদ্ধি করতে কী কী করণীয় বা কী ওষুধ ব্যবহার করব। আপনারা যারা ডিম দেওয়া মুরগি পালন করে থাকেন, বিশেষ করে টাইগার, লেয়ার মুরগি এবং ফার্মি মুরগি বা যে কোনো ধরনের ডিম দেওয়া মুরগি যদি পালন করে থাকেন বা ডিম নেওয়ার চিন্তাভাবনা থাকে, সেক্ষেত্রে আপনাদের কিন্তু ডিমের প্রোডাকশান বা পার্সেন্টেজ ঠিক রাখতে হবে। কারণ আপনারা মূলত ডিম নেওয়ার প্রধান কারণই থাকে যে আপনারা অধিক লাভবান হবেন ডিম বিক্রি করে। কিন্তু যদি কোনো কারণে ডিমের প্রোডাকশন কম থাকে বা পার্সেন্টেজ কম থাকে বা হঠাৎ করে মুরগির ডিম দেওয়া বন্ধ করে দেয়, সেক্ষেত্রে দেখা যাবে আপনারা যে পরিমাণ খাবার খাওয়াবেন মুরগিকে, যে পরিমাণ খাবার খাওয়াতে খরচ হবে, সেই পরিমাণ ডিম বিক্রি করে টাকা পাবেন না। সেতে লাভের চেয়ে কিন্তু আপনারা লসের সম্মুখীন বেশি হবেন। এজন্য আপনাদেরকে অধিক লাভ করতে চাইলে অবশ্যই ডিমের প্রোডাকশান কিন্তু বেশি রাখতে হবে, অর্থাৎ ডিমের পার্সেন্টেজ যেন বেশি থাকে সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। আপনারা ডিম দেওয়া মুরগির ক্ষেত্রে অবশ্যই 90% উপরে কিন্তু ডিম রাখার চেষ্টা করবেন, তাহলে কিন্তু আপনারা কিন্তু অধিক লাভবান হতে পারবেন। এখন আপনাদেরকে দেখতে হবে আসলে মুরগির ডিমের প্রোডাকশান বা পার্সেন্টেজ কমে যাওয়ার প্রধান কারণ কী, বা কী কী কারণে কমে যেতে পারে। সর্বপ্রথম যে কারণটা আসে সেটা হলো মুরগি যদি কোনো কারণে অসুস্থ হয়, অর্থাৎ বিভিন্ন রোগে যদি আক্রান্ত হয়, যেমন কলেরা, বার্ড ফ্লু বা রানীক্ষেত, এই ধরনের যদি মারাত্মক কোনো রোগ হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু হঠাৎ করেই মুরগির ডিমের পার্সেন্টেজ কমে যাবে। দেখা যাবে প্রায় 50%-এর নিচে ডিমের প্রোডাকশান বা পার্সেন্টেজ কিন্তু চলে আসবে। সেক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই দেখতে হবে আসলে মুরগির কী ধরনের রোগ হয়েছে বা কী রোগের কী লক্ষণ, সঠিক রোগ নির্ণয় করে অবশ্যই আপনাদেরকে সঠিকভাবে চিকিৎসা করতে হবে। আপনারা যদি সঠিকভাবে চিকিৎসা করেন এবং মুরগি সুস্থ হয়ে যায়, তাহলে কিন্তু ডিমের প্রোডাকশান বেড়ে যাবে। আরও কিছু সাধারণ কারণ আছে, যেমন যদি আপনাদের কৃমির পরিমাণ বেড়ে যায়, সেক্ষেত্রে মুরগির ডিমের পার্সেন্টেজ কমে যাবে। সেক্ষেত্রে দেখতে হবে কৃমির কোর্স কতদিন আগে করা ছিল বা কৃমির হয়েছে কিনা, সেই লক্ষণগুলো প্রকাশ পাচ্ছে কিনা। সেক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই কৃমির কোর্স করাতে হবে বা কৃমির সঠিক পরিমাণে ওষুধ দিয়ে দিতে হবে। এরপরে যদি রানীক্ষেতের ভ্যাকসিন না করা থাকে, অনেক সময় দেখা যায় রানীক্ষেতের টাইটারটা যদি বেড়ে যায়, সেক্ষেত্রেও কিন্তু ডিমের প্রোডাকশান কমে যায়। সেক্ষেত্রে অবশ্যই সঠিক সময় 50 থেকে 60 দিন পর অবশ্যই রানীক্ষেতের ভ্যাকসিনটা করে দেবেন। এরপরে সর্দির ডোজ অর্থাৎ মাইক্রোপ্লাজমা যদি পরিমাণ বেশি হয়, সেক্ষেত্রেও কিন্তু ডিমের প্রোডাকশান কমে যেতে পারে। এই জন্য আপনারা অবশ্যই নিয়মিত সঠিক সময়ে এই ঠান্ডার ডোজ বা মাইক্রোপ্লাজমার ডোজটা করে নেবেন। আর একটি বিশেষ কারণ, সেটা হলো মুরগি কিন্তু সুস্থ থাকার পরেও অনেক সময় ডিমের প্রোডাকশান কমে যায় বা পার্সেন্টেজ কম থাকে। সেক্ষেত্রে মুরগির শরীরে যদি ভিটামিনের ঘাটতি হয়, অর্থাৎ দীর্ঘদিন ডিম দেওয়ার ফলে মুরগির শরীরে ভিটামিনের ঘাটতি হলে মুরগি আর ডিম উৎপন্ন করতে পারে না। সেক্ষেত্রে দেখা যায় একটি মুরগি একদিন পর ডিম দেয়, এতেও কিন্তু ডিমের পার্সেন্টেজ কম হয়। সেক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই নিয়মিত ফিডের সাথে বিভিন্ন ধরনের ভিটামিন যেগুলো আছে, ক্যালসিয়াম, রিভিট অর্থাৎ ইসেল, তারপরে ডিসিপি প্লাস, ঝিনুকের গুঁড়া, এই জাতীয় ওষুধগুলো যদি আপনারা ব্যবহার করতে পারেন নিয়মিত, তাহলে কিন্তু মুরগির শরীরের ভিটামিনের ঘাটতিটা পূরণ হয়ে যাবে এবং ডিমের কিন্তু খোসা তৈরিতে এগুলো কাজ করে। সেক্ষেত্রেও কিন্তু ডিমের প্রোডাকশান বেড়ে যাবে। এবং আপনারা অবশ্যই নিয়মিত পানিতে ভিটামিন ইসেল 1 মিলি 2 লিটার পানিতে এবং মাল্টিভিটামিন ব্যবহার করবেন, তাহলে মুরগির শরীরের ভিটামিনের ঘাটতি হবে না এবং ডিম উৎপন্ন হবে। সো আপনারা এই বিষয়গুলো লক্ষ্য রাখলে ডিমের প্রোডাকশান দ্রুত বেড়ে যাবে। সো আজকে ভিডিও পর্যন্ত। আপনারা আমাদের পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।